মেয়েকে আমি তড়কা ডাল পাঠিয়েছিলাম এই পুজোর পরপর যে আমি পার্সেল পাঠিয়েছিলাম সেই সময়। তো তোমরা দেখেছিলে আমি 2 প্যাকেট পাঠিয়েছিলাম। তো মেয়ে খুব বলেছিল, মাথাতে আমারও ছিল না মেয়েরও ছিল না, এই তড়কা ডাল খেতে গেলে প্রেশার কুকার লাগে। মেয়ে ওখানে যাওয়ার পর মানে খুব চিন্তায় পড়লো যে প্রেশার কুকার কোথায় পাবো, যে প্রেশার কুকার না পাওয়াতে ও কিন্তু খেতে পারেনি। তা আবার বাড়িতে নিয়ে এসছে। তো আজকে রাতে আমি ভিজিয়ে রাখছি, কাল সকালে বানাবো। আমি আর আমার মেয়ে ভীষণ ভালোবাসি তড়কা ডাল খেতে। মেয়ে তো লুচি পরোটা এ দিয়ে খেতে বেশি ভালোবাসে। তোমরা শুনলে হাসবে, আমি কিন্তু তড়কা রুটি পরোটার চাইতেও বেশি ভালোবাসি ভাত দিয়ে খেতে। আমি এখানে থাকি, আমাদের এখানে সমস্ত যে ঘটি পাড়া, তো বলছি যে আমি কিন্তু তাদের থেকেই শিখেছি এই তড়কাটা খাওয়া। আর বন্ধুরা রাতে জাস্ট এইটুখানি করলাম, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলে আসলাম পরদিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। পরদিন সকালে চলে এসেছি, বুঝতেই পেরে গেছো চারিদিকে আলো ঝলমল করছে। তো এখান থেকেই কিন্তু আজকের একদম সন্ধে পর্যন্ত যা যা করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর কাজ তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু আমার সাথেই থেকো। আর বন্ধুরা স্কিপ করো না, আর প্লিজ প্লিজ তোমরা কিন্তু লাইক দিও আমার ভিডিওতে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর আমি কিভাবে শিখেছি ভাতের সাথে খেতে, এখানকার বেশিরভাগ মানুষ আমি দেখেছি, মানে আমি যে পাড়াতে থাকি এরা জানো তো তড়কা ডাল এমনি রান্না করতো ভাতের সাথে খাওয়ার জন্য। আমি এক কাকিমার গল্প তোমাদের সাথে করেছি, তো সেই কাকিমাকে আমি দেখতাম, আমি জিজ্ঞাসা করতাম যে কী রান্না করেছেন কাকিমা, মানে উনি এসে আমাকে খুব জিজ্ঞাসা করতো মিঠু তুমি কী রান্না করেছো, বা দেখতো আমি কী রান্না করছি। তখন আমিও উল্টো জিজ্ঞাসা করতাম যে কাকিমা আপনি কী রান্না করেছেন। তখন কাকিমা বলতো কিন্তু তড়কা ডাল করেছি আর ভাত। আমি বললাম তড়কা ডাল দিয়ে ভাত খেতে পারেন? তখন বলছে হ্যাঁ আমরা খুব ভালোবাসি। তো আমি বললাম যে এরকম মানে আমাকে প্রায় বলতে থাকে, তো তো আমি শুনে আমার একদিন ইচ্ছে হলো যে আমিও তড়কা ডাল দিয়ে মানে রান্না করে ভাত দিয়ে খেয়ে দেখবো। তো বাবা তারপরে আমি রান্না করে দেখছি, আমি মানে নিজেরই আমার এত ভালো লেগে গেছে। তারপর থেকে জানো তো আমি রুটির সঙ্গে তো একদম ভালোবাসি না, পরোটার সাথে তাও একটু ভালোবাসি, কিন্তু ভাতের সাথেও ভীষণ ভালোবাসি। মানে তড়কা ডাল বানালেই আমি কিন্তু একটু মানে রেখে দিই ভাত দিয়ে খাবো বলে। কাল তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি 100 টাকা পেয়েছিলাম, আর সেটা শুনে চৈতালি বলেছে ও 200 টাকা পেয়েছিল, ওর বিয়ের সময় ওর শ্বশুরমশাই দিয়েছিল। আর লাকি ও পেয়েছিল 500 টাকা। এটা শুনে ভীষণ ভালো লাগলো যে তখন টাকা দিত, এখনকার জেনারেশনের কেউ মানে টাকা পায় না। তো যাই হোক, যদি এখনকার জেনারেশনের কেউ থেকে থাকো তাহলে মানে পেয়ে থাকো তাহলে আমাকে জানিও। আর এই দেখো বন্ধুরা কেমন ফুলে একদম টইটুম্বু হয়ে আছে, ভীষণ ফ্রেশ লাগছে না দেখতে? আমার তো মনে হচ্ছে ভীষণ ভালো, মানে যে দোকান থেকে নিয়েছিলাম ডালটা, আমাদের লোকাল দাদার দোকান থেকেই নিয়েছিলাম। তো বেশ ভালো ছিল, কিন্তু এর আগে এনেছিলাম ডালটা অত ভালো ছিল না, এই ডালটা কিন্তু বেশ ফ্রেশ। তো যাই হোক এটাকে বয়েল করবো এখন প্রেশার কুকারে। আমার যখন বিয়ে ঠিক হলো, মানে ঠিক তখনও হয়নি, যেদিন কেউ দেখে গেল, মানে ওই দেখার সময় তো ওকে আর আমাকে দুজনাকে বলেছিল একটু পার্সোনাল কথা বলো। তো আমার হাজব্যান্ড দেখো কীরকম চালাক, আমার সাথে কথা বলতে গিয়ে মানে কথা তো তেমন কিচ্ছুই হয়নি, তো দুটো একটা যা কথা ওই বলেছিল, আমি আর কিন্তু কিচ্ছু বলিনি। তার মধ্যে কিন্তু আমার ফোন নাম্বার চেয়েছিল, আর তখন তো ফোন নাম্বার বলতে আমাদের সময় মোবাইল ছিল না, কারও মোবাইল ছিল না, পাড়ার কারও নয়, আর ল্যান্ড ফোন ছিল আমাদের বাড়ির। আর তোমাদেরকে একটা কথা বলি, আমাদের বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ি তোমরা দেখেছো, যারা যারা দেখেছো আর কি, যেরকমই দেখতে হোক না কেন পাড়ার মধ্যে কিন্তু মানে আমাদের ওই গলির মধ্যে প্রথম ল্যান্ড ফোন কিন্তু আমাদের বাড়িতেই ছিল। তো আমাদের বাড়িতে কিন্তু সারা পাড়ার ফোনগুলো আসতো তখন, তখন খুব কম বিএসএনএল যে ফোন নাম্বার সেগুলো। তো ওই ফোন নাম্বার ও আমার কাছে চেয়েছিল, তো আমি কিন্তু ফোন নাম্বারটা দেইনি। আমি একটু বুদ্ধি করে বলেছি আপনার বাবার কাছে দেওয়া আছে ফোন নাম্বার, তো আপনি ওখান থেকে নিয়ে নেবেন। কেন বলো তো আমি এই কথাটা বলেছিলাম? মানে আমি যতই বোকা হই এইটুখানি ছিল বুদ্ধি, যদি ওর সাথে আমার বিয়েটা না হয় তাহলে কি হবে। তো সেই জন্য কিন্তু আমি দেইনি ফোন নাম্বারটা। কারণ হচ্ছে দেখো বিয়ের পিঁড়ি থেকেও মানুষের বিয়ে ভেঙে যায়, তাই না? তারপরে আমার বাড়ির লোক কিছু বলবে, আমাকে যদি বকা দেয় যে তুই ফোন নাম্বার দিয়েছিস কেন, তো সেই জন্য না আমি বলেছি যে আপনার বাবার কাছে, মানে ওর বাবা নিয়ে গেছিলো আমাকে আগের দিন যে একা একা দেখতে এসেছিলো, তো সেই সময় নিয়ে গেছিলো, আর ও পরের দিনই ওরা কিন্তু এসেছিলো। তোমাদের কাদের কাদের সাথে এরকম হয়েছে যে বিয়ের আগে তোমাদের হাজব্যান্ডের সঙ্গে কজনের কথা হয়েছে? এখনকার দিনে কিন্তু প্রত্যেকের কথা হয়, যারা আমাদের পরের জেনারেশন।
আর এই লাল নটে শাকটা ভীষণ ভালো, মানে এত কচি এই ছোটো ছোটো পাতাগুলো, বেশি বড় বড় নোটের মানে লাল নোটে হলে সেগুলো কিন্তু খেতে খুব একটা বেশি ভালো হয় না। আর লাল নোটে খুব একটা আমি পছন্দ করি না, যদি না এরকম ছোট হয়। এরকম ছোট হয়েছে বলে আমি এনেছি, আর 10 টাকার তো আমাকে অনেকটা দিয়েছিল। আর লোকটা খুব ভালো, যেই লোকটার কাছ থেকে আমি নিয়েছি, বয়স্ক একটা লোক, গ্রাম থেকে আসে, আমাকে বলবে দিদিমণি নেন। আমি বলে আমি দিদিমণি না, বলছে না না আপনি দিদিমণি, আমাকে বলে উনি। আর এই দেখো তরকা ডালটাকে কিন্তু আমি 4টে সিটি দিয়েছি, তো এরকম হয়েছে না, এর থেকে বেশি দিলেও গলে যাবে, তো সে কারণে এরকমই থাকুক। আর এইভাবে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিই, তো ওই জলটা কিন্তু আমি নিয়ে নিই, কালো হয়ে যায় তরকা ডালের যে জলটা, তবুও কিন্তু আমি ওটাই দিই, ওটা দিলেই কিন্তু টেস্ট লাগে, ওটা ফেলে দিলে কিন্তু আর টেস্ট লাগবে না। আর দেখেছো 1 প্যাকেট করেছি, অনেকটা কিন্তু। আর 2টো ডিম দিয়ে আমি করছি, দেখো একটা ডিমকে ভুর্জি মতো বানিয়ে নিয়েছি। আলাদা আলাদা কেন করছি বলো তো, কারণ একটু বেশি বাড়বে, আর যদি দুটো একসঙ্গে করে দিতাম একটু মোটা মোটা হতো, কিন্তু একটু কম হতো, তো আমি এইভাবে করি, 2টো ডিম দিয়ে একটু বাড়িয়ে নিলাম আর কি, মোটা মোটা না, পাতলা পাতলা হলো, অনেকটা হলো। তো যাই হোক বন্ধুরা, আমি এর মধ্যে কিছুই দিইনি, ওই পেঁয়াজ রসুন আদা টমাটোর আর এ কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর ওই যে মশলাটা থাকে না, ওই মশলাটার অর্ধেক দিয়েছি, আর অর্ধেক কিন্তু পরে দেবো। আর এই ডিমের ভুর্জিটাকেও একটুখানি আমি এইভাবে ওর সাথেই কিন্তু সাঁতলে নিই, আর তারপরে আমি এইভাবে দিই। তোমরা কীভাবে বানাও? আর এর মধ্যে যদি একটু মাটনের গ্রেভি দেওয়া যায় না, দারুণ কিন্তু স্বাদ লাগে খেতে, তাই না বন্ধুরা? বা চিকেন দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো খেতে গিয়ে ওটাই মিস করবো। দোকানের তরকা কেন ভালো লাগে বলো তো আমাদের প্রত্যেকের বেশি? আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল আমরা তো মানে মাটন বানাই, ওই মাটনের গ্রেভি দিয়ে দিই, একটু ছোটোখাটো মাটনের টুকরো দিয়ে দিই, যার ফলে ওটা খেতে মানে একদম আলাদা একটা টেস্ট লাগে। হয়ে গেল, একটুখানি মানে গ্রেভিটা টেনে নেবে কিন্তু। আর আজকে দেখো ময়দা তো মেখে রেখেছি, দেখেছো, পরোটা বানাতে এসেছি অনেক দিন পর, মেয়ের ভীষণ পছন্দ, মানে ময়দার পরোটা। মেয়ে যেখানে থাকে সেখানে কিন্তু কখনো পরোটা ময়দা দিয়ে হয়ই না, ওরা ময়দা দিয়ে খায়ই না। তো মেয়ে একদম মানে বিরক্ত হয়ে যায় ওখানকার খাবার খেতে খেতে। শুধু সানডের দুপুরবেলা ওরা ছোলে ভাটুরে যে বানায়, সেই ভাটুরেটা ময়দার হয়, তাই মেয়ে সেদিন ভীষণ খুশি হয় সানডে দুপুরে, যে ভাটুরেটা ময়দা দেওয়া তো খুব টেস্টি হয়, মানে বড় লুচি, ওকেই ভাটুরে বলে আর কি। আর এই দেখো তরকাটা কীরকম একদম মাখো মাখো হয়ে গেছে না? তো ডিম দিয়েছি, 2টো ডিম তো, আর একটুখানি জানো তো আমি কী করি আমার মেয়েকে খুশি করার জন্য, দেখো যেরকম আমি তো দিয়ে দিলাম, তার ওপরে এবার কী করছি, একটুখানি ডিমের ভুর্জি যে বাঁচিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিই, মেয়ে খুব খুশি হয়ে যায়, ও মনে করে অনেক অনেক আমাকে ডিমের অমলেট দিয়েছে। তো মেয়ে পরোটা হলে তখন কিন্তু খেতে পারে, আর যদি রুটি হয় তাহলে কিন্তু তখন আর একটার বেশি পেটে যায় না। যাই হোক, মেয়ের ওটা আর আমার এটা আমি নিয়েছি, তবে পরোটা অনেকগুলো বানিয়েছি, পরে যদি মানে মেয়ে খেতে চায়, মেখে নিয়েছিলাম প্রায় 7-8টা মতো পরোটা কিন্তু আমি করে নিয়েছিলাম। তারপর আসলাম মেয়ের রুমে, দেখো তো কী অবস্থা, যাই হোক একটু পরিষ্কার করে দিই আমি, আর কি করা যাবে, মেয়েটা যতক্ষণ আছে এটাই খুশি আমার কাছে। আর আমি তো তোমাদের সাথে আমার বিয়ের গল্প রিপিট মানে এ নিয়ে 3বার চলছে। তো যাই হোক, আমাকে কোহিনূর মানে আমার কাছে জানতে চেয়েছিল, সেই কারণেই আমি বলেছি আমার বিয়ের গল্প। ও কিন্তু তার সাথে সাথে আমাকে জানতে চেয়েছে আমার বিয়েটা মানে কোন ইয়ারে হয়েছে আর ডেটটা কবে। এটা লিখে কিন্তু একটা মজার কথাও আবার লিখেছে, যে তুমি আবার বলবে এই মেয়ের চাহিদার আর শেষ হয় না, এই বলো সেই বলো, শুধু বিরক্ত করি, তাই না? রাগ করো না প্লিজ। একদমই না, আমি একটুও রাগ করিনি কোহিনূর, কারণ আমারও ভালো লাগে তোমরা যখন এগুলো জানতে চাও। তবে কি বলো তো, আমি অনেকবার রিপিট করেছি, এটাই হয়তো আমার লাস্টবার বলা। এবার যদি মানে এরপরে আমি বারবার বলতে থাকি তাহলে হয়তো আমার অন্য বন্ধুরা মানে ওদের শুনতে নাও ভালো লাগতে পারে, তো সেই জন্য। যাই হোক কোহিনূর, আমার খুবই ভালো লেগেছে তোমার কমেন্টসে। আর আমার তো কী বলো তো, 17ই জানুয়ারি আমার বিয়ে হয়েছিল, আর সালটা না অনেক বছর আগেকার, তো মানে আমার লজ্জা লাগে বলতে, তোমরা খারাপ ভাববে না তো, মানে আমি অনেক বুড়ো হয়ে গেছি। কারণ আমাকে জানো তো অনেকেই কমেন্টসে বলছে বুড়ির আবার জামা কাপড়ের মানে স্টাইল দেখো, আমাকে এরকম বলে জানো তো, সেই জন্য আমি আর বলছি না, এমনি আমাকে সবাই বুড়ি বলে। তো যাই হোক, ধরে নাও আমার মেয়ের তো এখন 20 বছর বয়স, আবার 22 বছর আগে বিয়ে হয়েছে, মানে আমার বিয়ে হওয়ার 2 বছর পর আমার মেয়ে হয়েছে। তবে আমার বিয়ের গল্প কিন্তু শুনতে তোমরা অনেকেই ভালোবাসো, যেরকম কালকেই বলেছো আমার দুই মানে বন্ধু, তার দুই বন্ধুর নামই হচ্ছে ভারতী, ওরা দুজনেই কিন্তু আমার গল্প বলেছে, খুব ভালো লাগলো। তারপর স্মিতও আমাকে বলেছে যে সোনা দিদিভাই খুব ভালো লাগলো। অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদেরকে, তোমরা ভালো থেকো আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো।
আর যাই হোক, আমার হাজব্যান্ড তো ফোন নাম্বার আমার কাছে চাইলো, তারপরে কি আমি দিলাম না, কিন্তু ঠিক ও কিন্তু ওর বাবার থেকে জোগাড় করে নিয়েছে ফোন নাম্বার। কিভাবে নিল আমি না জিজ্ঞাসা করিনি কোনো দিনও, কারণ ওর বাবার সাথে কিন্তু ওর কখনোই সেরকম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক নয় যে বাবার কাছে চাইলো বাবা ফোন নাম্বারটা দাও। নিশ্চয়ই লুকিয়েও কোনো জায়গায় হয়তো ওর বাবা লিখে রেখেছিল, সেখান থেকে নিয়েছে। এখন আমি সেগুলো মনে করি। তো যাই হোক, পরদিন সকালবেলায় তো ও আমাকে ফোনটা করেছিল। ওদের বাড়িতেও ল্যান্ড ফোন, আমাদের বাড়িতেও ল্যান্ড ফোন, মানে আমাদের কারো মোবাইল তখন নেই। আর জানো তো এমন দুষ্টু কী করেছিল, ওর এক বন্ধুকে দিয়ে একদিন আমার সাথে কথা বলিয়েছে। তো আমাকে বলছে এই নাও কথা বলো একজনের সাথে। আমি কিন্তু বুঝতে পারিনি, হঠাৎ করে দিয়েছে। তো ওর বন্ধু আমাকে কি বলছে বলো তো, হ্যালো বৌদি কেমন আছো। আর আমি তো লজ্জা পেয়ে গেছি, বিয়েই হয়নি এখনও আমাকে বলছে বৌদি। মানে আমি যে কোন মাটির গর্তের ভেতরে ঢুকে যাব, এত লজ্জা পেয়েছে ওই কথাটা শুনে। আমি বাবার এটাও ভেবেছি কি অসভ্য, দেখো আমার সাথে দেখা, মানে আমাকে দেখতে এসছিল নাকি ওর বন্ধুটা ওদের সাথে, কিন্তু আমি দেখিনি, মানে আমি খেয়াল করিনি। কিন্তু যাই হোক, আমাকে যদি দেখেও থাকে তাহলেও তো আমাকে বৌদি বলতে পারে। কিন্তু সে তো আমাকে ইয়ার্কি মেরে বলেছিল, আর আমি কিন্তু একটু রাগই করেছিলাম ওই কথাটাতে। যাই হোক, পরে জানলাম যে ওর ওই বন্ধুটা কিন্তু খুবই ভালো সরল সিধা মানুষ একজন। ও বললো যে আমি তো জানতাম যে বিয়ে হবে তোমার সাথে, তাও সেই কারণেই কিন্তু আমি তোমাকে বৌদি বলে ডেকেছিলাম। আর বন্ধুরা, আমি মানুষকে ভীষণ বিশ্বাস করি, আর আমি মানুষকে প্রচুর ভালোবাসি। আর আমাকেও মানুষ প্রচুর ভালোবাসে, তার একটা নিদর্শন তোমাদের দিই। তোমরা এত ভালো বন্ধু প্রত্যেকে, আমার 99% জন কিন্তু আমাকে তোমরা ভালোবাসো, আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি। তার মধ্যে জুই, দেখো ওর ভালোবাসার প্রমাণটা আমি দিই। তো ও আমাকে কালকে কমেন্টসে জানিয়েছে যে ও মানে আমার মতন এরকম আরও অনেকেরই ব্লগ দেখে, তো সেখানে গিয়ে ও কমেন্টসে মানে তাদেরকে বলেছে আমার চ্যানেলটাকে দেখার জন্য, মানে আমার চ্যানেলের অ্যাড করেছে ওখানে গিয়ে। তো জানতেও চেয়েছে তার সাথে সাথে যে আমার কোনো নতুন বন্ধু বেড়েছে কি না। একদমই জুই, আমার তো নতুন বন্ধু অনেকই বেড়েছে। তবে তারা যদি কেউ আমাকে বলতো যে আমি মানে তোমার কথা শুনে আমার ভিডিওতে এসছে, তাহলে আমি বুঝতে পারতাম। সেটা আমি বুঝতে পারিনি, তবে আমার মানে সাবস্ক্রাইবার তো অনেকটাই গেইন হয়েছে, সেটা তোমরা দেখতেই পাও। তো অনেক ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু সত্যি বলছি মূল্য দিয়ে পাওয়া যায় না। তোমার এই কমেন্টসটা মানে পড়ার পর না আমার ভেতরে এত ভালো লাগছিলো যে এগুলোকে বলে না যে স্বার্থ ছাড়া ভালোবাসা, মানে কোনো কিছু পাওয়ার আশা নয়। আর এরকম ভালোবাসতে কজনা পারে। তো অনেক অনেক আদর, অনেক ভালোবাসা জুই, ভালো থেকো। আর মন থেকে প্রচুর প্রচুর তোমার জন্য গুড উইশেস রইল। পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল আমি খেতে ভালোবাসি, আর এইভাবেই আমি অভ্যস্ত। আমরা বেশিরভাগই কিন্তু বাঙালিরা বেশি পছন্দ করি এইভাবে। তো মুন আমাকে বলেছে যে দিদিভাই আমি তোমার মতন করে রান্না করেছি পেঁয়াজ রসুন ছাড়া মাছ। তো ও বললো খুব ভালো হয়েছে খেতে। আমাদের অভ্যাস তো, তাই খেতে ভালোবাসি। যাদের অভ্যাস তাদের একটু খারাপ লাগবে, তারপর খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যায়। এই দেখো যে পেঁয়াজ রসুন ছাড়া একটা মাছের ঝোল পাতলা করে রান্না করলাম, আর সকালের তরকা ডালও বেঁচেছিলো, সেটা দিয়েও কিন্তু খেয়েছি। মা মেয়ে দুজনাই নিয়েছি। তো আমিও ভালোবাসি দেখে মেয়েও কিন্তু খেতে বেশ ভালোই বাসে। আর ভালোই হয়েছিল জানো তো, তেল মশলা তবে একটু কম দিয়েছিলাম, তোমরা বুঝতেই পেরেছো ওটা দেখে। আর বন্ধুরা, মেয়েকে তো কালকে ডক্টর দেখিয়ে এসেছি তোমরা দেখলে। তো আজকে কিন্তু আমি যেতেই পারিনি, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সন্ধেবেলাতে, মানে এখন যে দেখছো তার একটু আগে। তো বৃষ্টির কারণে গেলাম না। আর মেয়েকে বললাম যে যাবি, মেয়ে বললো না আজ যাবো না, কাল যাব। তো কাল যাব, দেখি মানে সুরক্ষা থেকে মেয়ের যে টেস্ট সেটা করাবো। তো আগে বুক করে আসলে তো অনেক সুবিধে হয়, আর ওর বাবা থাকলে খুব ভালো হতো। আমারও বিরক্ত লাগে বারবার বাড়ি থেকে বেরোতে, আর মেয়েও কিন্তু একদম চায় না বাড়ি থেকে বেরোতে। কালকে দুটো জিনিস কিনেছে, তোমাদেরকে তো দেখাইনি, তো আজকে দেখাই। এটা একটু দেখাই। মেয়ে একটা ম্যাগি কিনেছে। আর বন্ধুরা এই দেখো, এই ফেস ওয়াশটা আমি তো একটা ব্যবহার করতাম, এটা ভীষণ ভালো ফেস ওয়াশ। তো একটা মেয়ের জন্য, একটা আমার জন্য। তো মেয়ে বললো যে ভীষণ নাকি মেয়ের তো মুখে পিম্পল হয় ওখানকার জল আবহাওয়া খারাপ বলে। তো এই মামা আর্থে নিয়েছে এটা, আমি ট্রাই করে তোমাদের রেজাল্ট বলবো, তারপরে যদি তোমাদের ভালো লাগে তো তোমরা কিনতে পারো। এটা হচ্ছে দেখাচ্ছে কাছ থেকে, দাঁড়াও বন্ধুরা দেখো, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মামা আর্থের রাইস ওয়াটার যে ফেস ওয়াশ হয় সেটা। আর এটা কিন্তু 150 ml। তো সেই কারণে এটা অনেকটা বড়, আর অনেক দিনও কিন্তু এটা যাবে। আর অনলাইনে একটু দাম বেশি পড়ে যেহেতু ডেলিভারি চার্জ থাকে, আর এখানে যা দাম দেখছো তার থেকে একটু কমই পড়েছে। মেয়ে অনলাইন থেকেই নেয়, অনলাইনে একটু দাম বেশি, আর এখানে পেয়েও গেছি বলে কিন্তু নিয়ে নিয়েছে এখান থেকে।
দেখ রেজাল্ট কি হয় তারপর তোমাদেরকে বলবো, যদি পছন্দ হয় তাহলে তোমরা কিনো। আর একটা জিনিস কিনেছি, কিছু কিনিনি, এই দেখো একটা আমি গ্লাস জার কিনেছি। তো এটার মধ্যে চাইলে কিন্তু আমি ডিটক্স ওয়াটার বানিয়েও রাখতে পারবো। তো কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই বলো। দেখাচ্ছি কাছ থেকে, এটা কিন্তু প্লাস্টিকের ঢাকনা একটা দেওয়া আছে। আর এই দেখো ঢাকনাটা খোলার একটা সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ মুখের কাটা সামনের দিকটাতে। আর এই যে জাগটা, এই জাগটা কিন্তু একটু ভারী, মানে অনেক বেশি পাতলা হয় যখন খুব দাম বেশি হয় সেই জিনিসগুলোর কিন্তু মানে দেখবে পাতলা হয় সেগুলো। তো যাই হোক একটু ভারী, মানে আমাদের সাধ্যের জন্য একদম ঠিক আছে। আর এই দেখো যে মুখটা দেওয়া আছে না এখানে, তো ওই যে প্লাস্টিকের কাটা দিকটা মানে দেখতে পাচ্ছ, সেই দিকটা কিন্তু এইভাবে দিলে ওখান দিয়ে জলটা পড়বে। তো এটা আমার ভীষণ পছন্দের, অনেক দিন ধরেই ভাবছিলাম স্বাদ আর সাধ্যের মধ্যে মধ্যবিত্ত কীভাবে নেবে। তো আমি কিন্তু পেয়ে গেছি, এটা নিয়েছি সুপার মার্কেট থেকে। যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।